ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। ষণ্ণাশং কর্ম রাম কৃষ্ণ পুণ্য যোগং চ সংশসি যৎশ্রেয়ঃ এতয় একং তৎ মে ব্রূহি সুনিশ্চিতম। অর্জুন বললেন, হে শ্রীকৃষ্ণ, প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে এবং তারপর কর্মযোগের অনুষ্ঠান করতে বললে। এই দুইটির মধ্যে কোনটি অধিক কল্যাণকর তা সুনিশ্চিতভাবে আমাকে বলো। শ্রী ভগবানুবাচ সন্ন্যাস কর্মযোগ চ নিঃশ্রেয়সাকারো ভৌ তয় তু কর্ম সন্ন্যাসৎ কর্মযোগ বিশেষ্যতে। পরমেশ্বর ভগবান বললেন, কর্মত্যাগ কর্মযোগ উভয় মুক্তিদায়ক, কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেয়। জ্ঞেয় স নিত্য সন্ন্যাসী ন দেষ্টি ন কাঙ্ক্ষতি নিদ্বন্দ হি মহাবাহ সুখম বন্ধাত প্রমুচ্যতে। হে মহাবাহ, যিনি তার কর্মফলের প্রতি দেশ বা কাঙ্ক্ষা করেন না তাকে নিত্য সন্ন্যাসী বলে জানবে। এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত এবং পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন। সাংখ্যযোগৌ পৃথক বাল প্রবদন্তি না পণ্ডিতা একম ওপি আস্থিত সম্যক উভয় বিন্দতে ফলম। অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল সাংখ্যযোগ ও কর্মযোগকে পৃথক পৃথক পদ্ধতি বলে প্রকাশ করে। পণ্ডিতেরা তা বলেন না। উভয়ের মধ্যে যে কোনো একটিকে সুষ্ঠুরূপে আচরণ করলে উভয়ের ফলই লাভ হয়। যদ সাংখ্যৈ প্রাপ্যতে স্থানম তজ্যোগৈয়োপি গম্যতে একং সাংখ্যম চ যোগম চ পশ্যতি স পশ্যতি। যিনি জ্ঞানেন সাংখ্যযোগের দ্বারা যে গতি লাভ হয়, কর্মযোগের দ্বারাও সেই গতি প্রাপ্ত হওয়া যায়, এবং তাই যিনি সাংখ্যযোগ ও কর্মযোগকে এক বলে জানেন তিনি যথার্থ তত্ত্বদ্রষ্টা। সন্ন্যাস তু মহাবাহ দুঃখম আপ্তুম আযোগত যোগযুক্ত মুনি ব্রহ্মণা চিরেনাধিগচ্ছতি। হে মহাবাহ, কর্মযোগ ব্যতীত কেবল কর্মত্যাগের বা কর্মত্যাগ রূপ সন্ন্যাস দুঃখজনক, কিন্তু যোগযুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করেন। যোগযুক্ত বিশুদ্ধ আত্মা বিজিত আত্মা জিত ইন্দ্রিয় সর্বভূত আত্মভূত আত্মা কুর্বাণ ওপি ন লিপ্যতে। যোগযুক্ত জ্ঞানী বিশুদ্ধ বুদ্ধি বিশুদ্ধ চিত্ত ও জিতেন্দ্রিয়, এবং তিনি সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়ে সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হন না। ন এব কিঞ্চিৎ করোমি ইতি যুক্ত মন্যেৎ তত্ত্ববিৎ পশ্যন শ্রীন্নান স্পৃশন জিঘ্রান অশ্নান গচ্ছান স্বপন শশন। চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, ভোজন, গমন, নিদ্রা ও নিঃশ্বাস আদি ক্রিয়া করেও সর্বদা জানেন যে প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না। কারণ প্রলাপ, ত্যাগ, গ্রহণ, চক্ষুর উন্মেষ ও নিমেষ করার সময় তিনি সব সময় জানেন যে জড় ইন্দ্রিয়গুলি কেবল ইন্দ্রিয়ের বিষয়ে প্রবৃত্ত হয়েছে, তিনি নিজে কিছুই করছেন না। প্রলোভন বিসৃজন গৃহণ উন্মেষণ নিমেষণ ওপি ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেষু বর্তন্তে ইতি ধারয়ন। ব্রহ্মণি আধায় কর্মাণি সঙ্গম ত্যক্তা করোতি যঃ লিপ্যতে ন সঃ পাপেন পদ্মপত্রম ইব সম্ভসা। যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন, কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না। ঠিক যেমন জল পদ্ম পাতাকে স্পর্শ করতে পারে না।
কায়েন মনসা বুদ্ধা কেবলৈন্দ্রিয়ৈরপি যোগিন কর্ম কুর্বন্তি সঙ্গম ত্যক্তাত্মশুদ্ধয়ে। আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ মন বুদ্ধি এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করেন। যুক্ত কর্মফলম ত্যক্তা শান্তিম আপনতি নৈষ্ঠিকীম অযুক্ত কামকারেণ ফলে শক্ত নিবদ্ধতে। যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিকী শান্তি লাভ করেন, কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হয়। সর্বকর্মাণি মনসা সংন্যস্য আস্তে সুখম বশি নবোদ্ধারে পুরে দেহিন এব কুর্বাণ ন কারয়ন। বাহ্যে সমস্ত কার্য করেও মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব নবদার বিশিষ্ট দেহরূপ গৃহে পরম সুখে বাস করতে থাকেন। তিনি নিজে কিছুই করেন না এবং কাউকে দিয়েও কিছু করান না। না কর্তৃত্বম না কর্তৃত্বম ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু না কর্মফল সংযোগম স্বভাব তু প্রবর্ততে। দেহরূপ নগরীর প্রভু জীব কর্ম সৃষ্টি করে দেহরূপ নগরীর প্রভু জীব কর্ম সৃষ্টি করে না, সে কাউকে দিয়ে কিছু করায় না এবং সে কর্মের ফল সৃষ্টি করে না। এই সবই হয় জড় প্রকৃতির গুণের প্রভাবে। ন আদত্তে কস্যচিৎ পাপম ন চ এব সুকৃতম বিভু অজ্ঞানেন আবৃতম জ্ঞানম তেন মুহ্যন্তি জন্তব। পরমেশ্বর ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করেন না। অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে জীব সমূহ মোহাচ্ছন্ন হয়ে পড়ে। জ্ঞানেন তু তৎ অজ্ঞানম যেষাম নাশিতম আত্মনঃ তেষাম আদিত্যবৎ জ্ঞানম প্রকাশয়তি তৎপরম। জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে তাদের সেই জ্ঞান অপ্রাকৃত পরমতত্ত্বকে প্রকাশ করে, ঠিক যেমন দিনমানের সূর্যের উদয়ে সব কিছু প্রকাশিত হয়। তদ্বুদ্ধায় তৎ আত্মান তৎ নিষ্ঠা তৎপরায়ণ গচ্ছন্তি অপুনরাবৃত্তিম জ্ঞান নির্ধূত কল্মষা। যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে, মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে, নিষ্ঠা ভগবানে দৃঢ় হয়েছে এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন, জ্ঞানের দ্বারা তার সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিধৌত হয়েছে এবং তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গৌবিহস্তিনি সুনিচয়েব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন। জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ গাভী হস্তি কুকুর চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হন। জয় ভগবান শ্রীকৃষ্ণ। ইহ এব তৈ জিত স্বর্গ যেষাম সাম্যে স্থিতম মনঃ নির্দোষম হি সামম ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মণি তে স্থিতা। যাদের মন সাম্যে অবস্থিত হয়েছে তারাই ইহলোকেই জন্ম ও মৃত্যুর সংসার জয় করেছেন। তারা ব্রহ্মের মতো নির্দোষ, তাই তারা ব্রহ্মেই অবস্থিত হয়ে আছেন। ন প্ররিষেৎ প্রিয়ম প্রাপ্য ন উদ্বিজেৎ প্রাপ্য চ অপ্রিয়ম স্থির বুদ্ধি অসংমূঢ় ব্রহ্মবিদ ব্রহ্মণি স্থিত। অর্থাৎ যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না, যিনি স্থির বুদ্ধি মহশূন্য ও ভগবত তত্ত্ববেত্তা, তিনি ব্রহ্মেই অবস্থিত। গীতা গঙ্গা সাবিত্রী সীতা সত্যাবতীব্রতা ব্রহ্মবিদ্যা ব্রহ্মাবলীতি সন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নিভ্রান্তিনাশিনী বেদোত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞান মঞ্জুরি
গীতা মে হৃদয়ং পার্থং গীতা মে পরম গুরু গীতা মে সর্বসিদ্ধিদাতা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্তে নমস্তুতে।